আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি যে কিছু এমন বিমারি যেটা মানুষের মৃত্যুর কারণ হয় বা মানুষের মৃত্যুর যে স্বভাব কারণ সেটা হয়ে দাঁড়ায় এবং আমাদেরকে অনেক কষ্ট দেয়, ক্ষতিকারক হয়। এই প্রোগ্রামে 3টি রাউন্ড থাকবে। প্রথম রাউন্ডে 4টি কোশ্চেন এবং সেকেন্ড রাউন্ডে 4টি কোশ্চেন এবং তৃতীয় রাউন্ডে 5টি কোশ্চেন মানে ফটো দেওয়া থাকবে, আপনাদেরকে গেস করতে হবে, চিনতে হবে। ফার্স্ট রাউন্ড ক্যান্সার। তো প্রথম বিমারি বা প্রথম যে ডিসিজ সেটা হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সার আমাদের কেন হয়? ধূমপান ও তামাক সেবক, যে আমাদের ধূমপান, বিড়ি, সিগারেট ইত্যাদি মদ আমরা যেটা খেয়ে থাকি সেই কারণে হয়, বা আমরা যে তামাক অনেকগুলো জিনিস খেয়ে থাকি সে কারণে হয়। তো ধূমপান ও তামাক সেবক করলে কী হবে? আমাদের ফুসফুস, মুখ, গলা, খাদ্যনালী সহ মানে আমাদের ফুড পাইপ যেটা আছে সেটাতে যে ক্যান্সার হয় ওইটা অন্যতম প্রধান কারণ। মানে এই ধূমপান, তামাক সেবক এটা খাওয়ার কারণেই ফুসফুসে, মুখে, গলায়, খাদ্যনালীতে আমাদের ক্যান্সার হয়ে থাকে। অতিরিক্ত অ্যালকোহল পান, লিভার, মুখ ও গলার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। আমরা যদি অতিরিক্ত অ্যালকোহল পান করি তাহলে আমাদের লিভার, মুখ আর গলাতে যে ক্যান্সার হয় সেটা হওয়ার যে চান্স সেটা আরও বেড়ে যায়। ভাইরাস ও ব্যাকটেরিয়া, যেমন এইচপিভি ভাইরাস, যেটা কী করে? এইচপিভি ভাইরাস মানে এটা একটা ভাইরাসের নাম, যেটা সার্ভিক্যাল ক্যান্সারের এটা একটা ওয়াজা বা একটা কারণ হয়ে দাঁড়ায়। আর হেপাটাইটিস বিওসি, যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা লিভার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তা আমাদেরকে এই ক্যান্সার থেকে বাঁচবো কী করি, আমাদের কীভাবে বাঁচতে হবে সেটা পরামর্শ নিই। তো ক্যান্সার থেকে জীবন রক্ষা প্রতিরোধমূলক ব্যবস্থা, নিজের জীবনকে ক্যান্সার থেকে ঠিক করা, রক্ষা করা, যে প্রতিরোধমূলক মানে যে আমাদের ঠিক করব, কেমন করে করবো, ওটাকে রোধ করব, তো ওটাই ব্যবস্থা। 1 নম্বর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফল ও শাকসবজি বেশি খান। বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পূর্ণ শস্য খেলে শরীরের ভিতরে থাকা ক্ষতিকর উপাদানগুলো কমে যেতে পারে। এরা শরীরকে শক্তিশালী করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। যে স্বাস্থ্য খাদ্যাভ্যাস, যেমন ফল, শাক, সবজি বেশি বেশি করে খান। তো এই শাক সবজি, ফলমূল, শস্য যদি আমরা বেশি করে খাই তাহলে এই ক্যান্সারের যে ক্ষতি সেটা বাড়ার চান্স অনেক কমে যায় এবং আমাদের শরীর আরও শক্তিশালী হয় এবং ক্যান্সারের ঝুঁকি কমে যায়। কম চর্বি, বেশি ফাইবার, উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন শস্য, বাদাম, গম ইত্যাদি এবং কম চর্বিযুক্ত খাবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমাদের যে উচ্চ ফাইবার থাকে যেমন শস্য, বাদাম, গম, এটাতে অনেক ভিটামিন থাকে, এইরকম খাবার খেতে হবে। এবং যে খাবারে কম চর্বি থাকে সেই রকম খাবার খেতে হবে না, তাহলে আমরা ক্যান্সার থেকে রক্ষা পাব। এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করা, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি ও ফাস্ট ফুড ক্যান্সারের ঝুঁকি বাড়াতে থাকে। আমরা যে খাবার খেয়ে থাকি, মিষ্টি, ফাস্ট ফুডগুলোতে আমরা কুরকুরি অনেক কিছু খেয়ে থাকি না দোকান থেকে, ওই সব খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে আমরা ক্যান্সার থেকে মুক্তি পাব। এই 2 নম্বর ধূমপান এবং মদ্যপান পরিহার, যে ধূমপান, বিড়ি, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে এবং মদ পান করাও বন্ধ করতে হবে। ধূমপান বন্ধ করুন। ধূমপান ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। যে ধূমপান এটা একটা সিগারেট খাওয়া, এটা ক্যান্সারের একটা প্রধান অন্যতম, মানে এটাতেও ক্যান্সার হতে থাকে। এটি ফুসফুস, গলা, প্যানক্রিয়াস, কিডনি, মূত্রাশয় এবং আরও অনেক অঙ্গের ক্যান্সারের ঝুঁকি থাকে। এটা ফুসফুস, গলা, প্যানক্রিয়াস, কিডনি, মূত্রাশয়, নানান শরীরের অংশের এটা ক্যান্সারের কারণ হয়। মদ্যপান নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত মদ্যপান ক্যান্সারের কারণ হতে পারে। এটি বিশেষ করে লিভার, মুখ, গলা, স্তন এবং আরও কিছু অঙ্গে ক্যান্সারের ঝুঁকি। আমাদের যে মদ পান ওটা যদি আমরা বেশি করি তো আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এটা লিভার, মুখ, গলা, স্তন আরও অনেক অঙ্গতে হয়ে থাকে।
তো আল্লাহ তাআলা আমাদের ক্যান্সার থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। নেক্সট, নিয়মিত শারীরিক পরীক্ষা। আমাদের যে ক্যান্সার হয়েছে কি হয়নি, নিয়মিত আমাদের যে আমাদের শরীরকে পরীক্ষা নিরীক্ষণ করা অত্যাবশ্যক। ক্লিনিক পরীক্ষা করুন, নিয়মিত ক্লিনিক পরীক্ষা যেমন প্রেসক্রিপশন, কলোনোস্কোপি, মোমোগ্রাফ ইত্যাদি ক্যান্সারের প্রাথমিক অবস্থা শনাক্ত করতে সহায়ক করে। নিজেকে পরীক্ষা করুন, যে কোনো অস্বাভাবিক পরিবর্তন যেমন ত্বক, স্তন অথবা মলদ্বারে কোনো ফোঁটা বা লোমচুরের পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত চিকিৎসার সাথে পরামর্শ করুন। যখন আপনি আপনার ত্বক, আপনার চামড়াতে বা আপনার স্তনে, বা আপনি যখন মলদার করেন, আপনি যখন পায়খানা করেন, আপনি যে মলত্যাগ করেন, তখন যদি কোনো কিছু পরিবর্তনের লক্ষ্য পান, তো শীঘ্রই আপনি চিকিৎসার পরামর্শ করুন, আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কারণ ছোটো ছোটো হতে হতে এটা কখন ক্যান্সারেরও হয়ে যেতে পারে, আপনারা জানতেও পারবেন না। নেক্সট, কোভিড-19 ভাইরাস সংক্রমণ SARS-CoV-2, এটা ভাইরাসের নাম। যে ভাইরাসটা কী করে, কোভিড-19 রোগটি হয় যখন এই ভাইরাসটি একজন ব্যক্তির দেহে প্রবেশ করে। যখন কোনো ব্যক্তি, এই ভাইরাসগুলো তো SARS-CoV-2 ভাইরাস যখন কোনো মানুষের অন্তরে প্রবেশ করে, তখন আমাদের কোভিড-19 হয়। এই মূলত শ্বাসনালীতে সংক্রমণ ঘটায় এবং ফুসফুসে প্রভাব ফেলে। কোভিড-19 থেকে আমরা বাঁচব কী করে? হাত ভালোভাবে ধুতে হবে, নিয়মিত হাত ধোয়া। হাতের মাধ্যমে ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ করতে পারে, তাই আপনার হাত অনেক সময় সাবান এবং পানি দিয়ে 20 সেকেন্ড করে ধুয়ে নিন। যদি সাবান ও পানি না থাকে, তবে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এবং নাকে মুখে হাত না দেওয়া। যদি আপনার হাত পরিষ্কার না থাকে, তাহলে চোখ, নাক বা মুখে হাত দেবেন না, কারণ আপনার হাত যে পরিষ্কার না থাকে, নোংরা থাকে, সেই নোংরাতে ভাইরাস থাকতে পারে, সেই ভাইরাস আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং কোভিড-19 কারণ হয়ে যেতে পারে। 2 নম্বর, মুখাবরণ, মাস্ক ব্যবহার করুন। মাস্ক পরুন। সবার সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতা হলো মাস্ক পরা, বিশেষ করে জনসমাগমের জায়গায়, মানে যেখানে অনেক লোকজন থাকে, সেখানে বিশেষ করে মাস্ক পরা দরকার। এটি সংক্রমণ রোধে সহায়তা করে, কারণ কোভিড-19 শ্বাসনালীর মাধ্যমে ছড়ায়। মাস্ক সঠিকভাবে পরুন। মাস্কটি যেন নাক এবং মুখ পুরোপুরি ঢেকে রাখে, তা নিশ্চিত করুন। মাস্কটি যেন আমাদের নাক আর মুখ ঢাকা উচিত, কারণ নাক আর মুখ দিয়ে আমাদের ভাইরাস ঢুকতে পারে, তাহলে ওটাই ঢাকা উচিত। যেটা আপনি মাস্ক পরেন কিন্তু নাক আর মুখ ঢাকবে না, কোনো এতে ফায়দা নেই, আপনাকে কোনো লাভই দেবে না। মাস্ক পরলে ভালো করে পরতে হবে, তাহলে আমরা কোভিড-19 থেকে রক্ষা পাবো। 3 নম্বর, ম্যালেরিয়া এমন একটি রোগ যেটা সংক্রামক রোগ। এটি একটি পরজীবী প্যারাসাইটের দ্বারা সৃষ্টি হয়। সেই প্যারাসাইটটির নাম হচ্ছে প্লাজমোডিয়াম। যেটি প্যারাসাইট, এই প্যারাসাইট দ্বারা সৃষ্টি হয়। এটা যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করে এবং রক্তকণিকায় আক্রমণ করে এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। তো ম্যালেরিয়া রোগ থেকে আমরা কী করে বাঁচব? মশার কামড় থেকে রক্ষা পেতে হবে। তো মশারি ব্যবহার করতে হবে। রাতে ঘুমাবার সময় মশারি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মশার কামড় থেকে রক্ষা করতে সাহায্য করে। এবং মশার প্রতিরোধ স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে সুরক্ষা পেতে শরীর এবং বাসাবাড়ির চারিপাশে মশার প্রতিরোধ স্প্রে বা লোশন ব্যবহার করুন। বা আপনি যে আগরবাতি হয় বা যে আগুন ধূপ জ্বালিয়ে ঘরের সাইডে রেখে দিতে পারেন। মশার নেট ব্যবহার করুন। রাতে ঘুমানোর সময় মশার নেট ব্যবহার করা ম্যালেরিয়া প্রতিরোধে সাহায্য করে, বিশেষ করে যদি আপনি ম্যালেরিয়ার প্রবণ এলাকায় থাকেন। যদি আপনার যে এলাকা, ওই এলাকাটায় বেশিরভাগ মশা দিয়ে ঘিরে রয়েছে, ওই এলাকায় বেশিরভাগ মশা, ড্রেন ফ্রেন আছে, মশার সৃষ্টি হয়, তাহলে আপনারা নেট হয়, নেটে সেই লাইনে নেট হয়, আপনারা মশাকে রোধ করে, সেই রকম নেট ব্যবহার করতে পারেন। মশার আস্তানা দূর করুন। আপনার বাড়িতে যদি মশা থাকে, তো মশা না আগরবাতি জ্বালিয়ে বা কিছু করে আপনি মশাগুলোকে দূর করে দিন। মশার বসবাসের জন্য পুরনো পাত্র, বালতি বা জমা পানি থাকা উচিত নয়, কারণ এসব জায়গায় মশার ডিম পাড়ে। বা বাসার চারপাশ পরিষ্কার রাখুন। আপনার বাড়িতে যে পুরনো কোনো পাত্র থাকে, বালতি থাকে বা পানি থাকে, জমে থাকে, সেইগুলোকে আপনার রাখা যাবে না, কারণ সেই জিনিস দ্বারা মশার সৃষ্টি হয়, সেখানে ডিম পাড়ে মশার সৃষ্টি হয়। তার জন্য সব কিছু আপনাকে রাখা যাবে না, পরিষ্কার রাখতে হবে। এবং ম্যালেরিয়া প্রতিরোধ ওষুধটির নাম প্রোফিল্যাক্স।
ব্যবহার করুন। ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ, যদি আপনি ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন তবে ডাক্তারের পরামর্শে ম্যালেরিয়া প্রতিরোধ ওষুধ প্রফিল্যাক্সিস প্রফিল্যাক্সিস নিতে পারেন। মানে যদি আপনি ম্যালেরিয়ার আপনার ঝুঁকি আছে, ওই যে আপনি যে এলাকায় আছেন ওখানে ম্যালেরিয়া হওয়ার বেশি চান্স আছে, ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করে প্রফিল্যাক্সিস ওষুধ নিতে পারেন। বিশেষ করে যেসব জায়গায় ম্যালেরিয়া প্রকোপ বেশি সেখানে ওই ওষুধ কার্যকর হতে পারে। বিশেষ করে আপনি যে এলাকায় আছেন ওখানে যদি অনেক বেশি থাকে তাহলে ওষুধ অনেক কার্যকর, অনেক কামদার। ডাক্তারের পরামর্শ নিন। ম্যালেরিয়া প্রতিরোধে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনি কিন্তু ওষুধ খাওয়ার পূর্বেই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক ও অপরিহার্য আপনার উপর। টিউবারকুলোসিস এটা এমন একটি রোগ যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এই ব্যাকটেরিয়া একজন টিবি আক্রান্ত ব্যক্তির কাশি বা হাসি বা কথা বলার সময় বাতাসে ছড়ায় এবং আশেপাশের মানুষ সেই বাতাসের মাধ্যমে সংক্রামিত হতে থাকে। 3 নম্বর, ব্যক্তি থেকে ব্যাকটেরিয়া ছড়ানো। একজন ব্যক্তির আছে আরেকজন ব্যক্তিতে ছড়িয়ে যাবে। যক্ষা রোগ বায়ুবাহিত, হাওয়া দ্বারা, এয়ারবোর্ন দ্বারা। যদি কোনো ব্যক্তি ফুসফুসের যক্ষায় আক্রান্ত হয় তবে তিনি কাশলে বা হাসলে টিবির জীবাণু বাতাসে ছড়িয়ে যায়। এই জীবাণু যদি অন্য কেউ শ্বাসের মাধ্যমে গ্রহণ করে তাহলে তাকে দেহ রক্ষা করতে হবে। তাহলে নেক্সট, টিউবারকুলোসিস কারণে বাঁচবো কী করি? যক্ষার লক্ষণ জানা এবং দ্রুত চিকিৎসা করা। আমাদের যদি অন্য মানুষ থেকে আমাদের কাছে আসছে তো আমরা যদি লক্ষণ করতে পারি তার দ্রুত চিকিৎসা নিতে হবে। এবং টিকা, যে আমাদের যে টিকা নেই, সে দেখবেন পোলিও করতে আসে অনেক কিছু, তো আমাদের টিকা নেওয়া দরকার। তো টিকার সময় মতো নেবেন। BCG টিকা যক্ষা প্রতিরোধে সহযোগিতা করে এবং শিশুদের জন্য একটি বিশেষভাবে কার্যকর।